আমার অনুভূতি হলো সালাউদ্দিন আহমেদ হলো এই কক্সবাজারের সূর্য সন্তান। আল্লাহ ওনার মতো একজন বুদ্ধিমান এবং ওনার মতো একজন মেধাবী মানুষকে আল্লাহ যে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া। কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় কক্সবাজারের বিএনপি, ছাত্রদল ও তাদের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নেতাকর্মীরা দলীয় কার্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এরপর মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে সালাউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানায়। মিছিলের শেষে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সালাউদ্দিন আহমেদের নিজ এলাকা পেকুয়াতেও স্থানীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। সালাউদ্দিন আহমেদ হলো এই কক্সবাজারের সূর্য সন্তান। আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের সাহস, আমাদের আত্মপ্রত্যয়, আমাদের সাহসের ঠিকানা। জাতীয়তাবাদের এই অঞ্চলের একজন প্রবাদ পুরুষ হলো জনাব সালাউদ্দিন আহমেদ। ওনাকে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী করাই আমরা কক্সবাজারবাসী হিসেবে গর্ববোধ করছি। সাথে সাথে এটাই কামনা করছি, সারা বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, ইনশাআল্লাহ তাআলা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সারা বাংলাদেশে টোটাল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এবং বাংলাদেশ একটি শান্তির দেশ হবে, বাংলাদেশ একটা উন্নতির দেশ হবে, বাংলাদেশ একটি সমৃদ্ধির দেশ হবে বলে আমি আশা করি। খুশি প্রকাশ করা যাচ্ছে না এরকম অনুভূতি আমাদের মধ্যে। সালাউদ্দিন সাহেব আপনারা দেখেছেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির আইডল। সালাউদ্দিন সাহেব ইন্ডিয়া থেকে বাংলাদেশের এই সরকার উত্থান হওয়ার পরে, বাংলাদেশের আইনি প্রক্রিয়ায় ফেরত আসার পরে আপনারা দেখেছেন বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে কাজটুকু করেছে সেটা বাংলাদেশ সমগ্র মানুষ দেখেছে। আমরাও এটাতে আশাবাদী, এই গণতন্ত্রের মতো ভেঙে পড়া 16 বছরের প্রশাসনকে ঢেলে সাজাবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কক্সবাজারবাসী আমাদের জনতা জনাব সালাউদ্দিন আহমেদ সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন এবং পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি আছেন, আমি মনে করি সালাউদ্দিন আহমেদের মাধ্যমে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে ঢেলে সাজাবে এবং আমরা কক্সবাজারবাসী ধন্য ওনার মতো একজন নেতা পেয়ে। ওনার ইনশাল্লাহ সারা বাংলাদেশে উন্নয়নের জন্য আমাদের জননেতা জনাব সালাউদ্দিন আহমেদই প্রয়োজন।